শ্রেণী পেশায় নিয়োজিত, আমি বলবো প্রত্যেকের অবস্থান থেকে যুদ্ধ করা শুরু করেন। প্রত্যেকের জায়গা থেকে যুদ্ধ করা শুরু করেন। আপনারা তৃণমূল থেকে কাজ করা শুরু করেন। আপনাদের জীবনে সফলতা বয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি কাজ করেন, কাজকে সম্মান করেন, কাজকে ভালোবাসেন, কাজের পিছনে লেগে থাকেন। কাজ আপনাকে সম্মানিত করবে, কাজ আপনাকে পদ দেবে, পদ আপনার জন্য বাসায় এসে বসে থাকবে। আপনি পদের জন্য কারো বাসায় যেতে হবে না, কারো পেছনে ঘুরতে হবে না, পদের জন্য কোনো আবেদন আকুতি করতে হবে না। পদ আপনার জন্য চেয়ার নিয়ে চলে আসবে, বসো, তুমি পদে বসো। যার কাজ আছে সে অফিসের বসকে সে জাস্ট সম্মান করে, বাট তেলবাজি করে না, তার স্টাফদেরকে তেলবাজি করে না। অফিসের বসও জানে সে কাজের মানুষ, তার অ্যাটিটিউড হচ্ছে কাজ করা। আর স্টাফ যারা আছে তারাও মনে করে যে সে কাজের মানুষ, তার সাথে কোনো ধরনের ডিপ্লোমেসি চলবে না। দল করেন, বিদল করেন, চাকরি করেন, পদোন্নতি যে যাই কিছু করেন, সব কিছুর পেছনে আপনাকে কাজ করতে হবে। কাজকে সম্মান করেন, কাজ আপনাকে সম্মান দেবে, পদ আপনার কাছে এগিয়ে আসবে। আপনি পদের জন্য কাউকে তেলবাজি করতে হবে না, কোনো বসের শরণাপন্ন হতে হবে না, কোনো দলের শরণাপন্ন হতে হবে না, কোনো স্টাফের কাছে তেলবাজি করতে হবে না, কোনো মালিক ওনার কাছে, কোম্পানির কাছে আপনাকে তেলবাজি করতে হবে না। সবাই প্রয়োজনে বস, অফিসের বস, কোম্পানির এমডি, দলের লিডার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশায় যত লোক আছে সবাই কিন্তু আপনার কাজকে ভালোবাসবে, আপনার কাজকে সেলিউট করবে। আপনার কাজকে সেলিউট করে আপনাকে পদে বসানোর জন্য তারা রেডি হয়ে থাকবে। আপনি যোগ্যতা অর্জন করেন কাজের মাধ্যমে, আপনি যোগ্যতা অর্জন করেন মানুষের ভালোবাসার মাধ্যমে, সেটাও এক ধরনের, দ্যাটস ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। ভালোবাসাটাও এক ধরনের কাজ। নম্রতা, বিনয়ী হওয়া, ভদ্রতা, ভালো কাজ করা, ভালো আচরণ করা, সেটাও এক ধরনের কাজ। আর পরিশ্রমের সাথে লেগে থাকেন, আজকে কাজ করছেন কালকেই ফল আশা করবেন, সেটা কাজ নয়। আপনি আজকে যদি গাছ রোপণ করেন কালকেই ফল আশা করা যায় না, সেটা গাছ রোপণের মূল অর্থ নয়। আপনি যদি সঠিক ফল চান, গাছকে পরিচর্যা করতে থাকুন, গাছ বড় হবে, জোরালো হবে, ফুল আসবে, ফল আসবে, সব কিছুই আসবে। আর আপনি যদি কাজ করেন, ধীরে ধীরে করতে থাকেন ধৈর্যতা সহকারে, আপনার কাজ আসবে, আপনার কাজের সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আর যারা তেলবাজি করবেন, তেলবাজি করেও পদ অর্জন করা যায়। আপনার কোম্পানির বসকে, এমডিকে, দলের লিডারকে, বিভিন্ন শ্রেণী পেশার লোক যারা আপনার সহকর্মী আছে তাদের আপনাকে তেলবাজি করতে হবে। আপনি তেলবাজি করেছেন মানে আপনার কাজ নাই, আপনার কর্মদক্ষতা নাই, আপনি পদে যেতে চান, শুধু পদ পেয়েছেন। আপনার পদ মনে রাখবেন আপনার বসের এমডির কাছে, আপনার কোম্পানির এমডির কাছে, আপনার ওই প্রতিষ্ঠানের বসের কাছে হাতে থাকবে। কচু পাতার পানির মতো টলমল করবে, কারণ তারাও জানে আপনার যোগ্যতা হচ্ছে তেলবাজি করা। আপনি তেলবাজি করেছেন, আপনাকে পদ দিয়েছে। আপনার তেলবাজি, আপনি যে তেলবাজি করে আসছেন, যে তেলবাজি দৈনিক করতেছেন, যদি 24 ঘন্টার মধ্যে কোনো সেকেন্ডের মাধ্যমে, কোনো একটি সেকেন্ডে যারা পরিমাণ আপনি তেলবাজি বন্ধ করেন, তাহলে মনে রাখবেন আপনার পদ কচু পাতার পানির মতো টলমল করবে। আপনি আর পদে থাকতে পারবেন না। আপনাকে এভাবে তেলবাজি তোষামোদি করে চলে যেতে হবে। আপনার ব্যক্তিত্ব থাকবে না, আপনার ইজ্জত থাকবে না। আপনি কি তেলবাজি করবেন, নাকি আপনি কাজ করে পদ অর্জন করবেন? তেলবাজি করে পদ অর্জন করা যায়, জীবনের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতে হয়, জীবনের ব্যক্তিত্বকে বিসর্জন করে দিতে হয়, নিজের অন্তরের কাছে নিজেকে অপরাধী রাখতে হয়। আপনি তেলবাজি করেছেন, এটার সাথে আপনারও স্বার্থ জড়িত, যিনি আপনাকে পদে বসিয়েছে তারও স্বার্থ জড়িত। কিন্তু আপনিও জানেন আপনার বস যারা আপনাকে পদে দিয়েছে, পদের জন্য আপনি তেলবাজি করেছেন, আপনি একজন তেলবাজ, তারা খুব ভালোভাবে জানে আপনাকে বসিয়েছে এখানে তেলবাজি করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। আপনাকে তেলবাজি করতে হলে আপনার কোম্পানির, আপনার যে প্রতিষ্ঠানে কাজ করেন, অথবা আপনি যে দলে কাজ করেন, যে কোনো অবস্থানে কাজ করেন, আপনার পাশের সহপাঠী, সহকর্মী, কলিগ যারা আছে তারা দেখবেন তাদের মধ্যে কয়েকজন যোগ্যতা সম্পন্ন কাজের লোক আছে, তারা শুধু কাজকেই ভালোবাসে। আপনি সেই যোগ্যতা সম্পন্ন স্টাফকেও সম্মান করতে হবে মনে মনে। সামনে যদিও বসগিরি করেন, পেছনে হলেও আপনাকে সম্মান করতে হবে, তাকে ফোন করতে হবে, তোষামোদি করতে হবে। সে কাজের মানুষ, সে কাজকে প্রাধান্য দেয়, সে আপনার কথা চলবে না। তার মন মানসিকতা কাজের মতো, সে কোনো বসকে ভয় পায় না, সে কোনো
লিডারকে ভয় পায় না, সে কোনো কোম্পানির এমডিকে ভয় পায় না, তাকে তোষামদি করার জন্য কোনো কিছু করতে হয় না, সে তোষামদি করবে না। তার কাজের যোগ্যতা আছে, সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার টিচর দৃষ্টিভঙ্গি, বিবেক, বুদ্ধি, আচার আচরণ, চিন্তা চেতনা, ভালোবাসা আর সততা তাকে আল্লাহ অনেক উপরে উঠিয়ে নিয়ে যাবে। আপনি তাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে বসাবে, তারও পদে তাকে পদ ডেকে এনে বসাবে, আর আপনি পদের জন্য বসবস করতে হবে। আর তার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বস ডেকে এনে বসাবে। আপনি চিন্তা করেন, আপনি কি আপনার জীবনে তেলবাজ হবেন, নাকি আপনার জীবনে আপনি একজন কর্মী লোক হবেন, ভালো কাজ করবেন। আপনি যে কোনো ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষিকাজ করেন, আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে আপনার রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনি ভালো কাজ করেন। আপনি কাজ করতে থাকেন, আপনার কাজ আপনাকে সম্মান দিবে, পদ দিবে, মর্যাদা দিবে, ভালোবাসা দিবে, আপনি একজন সঠিক মানুষ হবেন। যদি আপনি পদও না পান, আপনি এমন একজন কর্মী হবেন, আপনাকে আপনার অফিসের বস দেখলে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনি সেই অবস্থানে পৌঁছেন, আপনি সেই কাজটা করেন। আর আপনি যদি তেলবাজ হন, তাহলে আপনি তেলবাজি করে করে পদ রক্ষা করতে হবে। তেলবাজির 24 ঘন্টার মধ্যে প্রতিটি সেকেন্ডে যদি 1 জাররা পরিমাণ তেলের বেশ কম হয়ে যায়, তেল মারা কম হয়, বাজারে যদি তেলের শর্ট থাকে, মার্কেট মাঝে মধ্যে আমাদের শর্টেজ দেখা দেয়, যদি শর্ট থাকে তাহলে মনে করেন যে আপনি তেল মারা ঠিক করে করতে পারলেন না, আপনার পথ একবারে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কাজ করবেন, কাজের সাথে লেগে থাকবেন, আপনার সফলতা ইনশাল্লাহ আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও বলি আসসালামু আলাইকুম।